আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো রুই মাছের বোনা। তো এরকম লোভনীয় বড় বড় রুই মাছ কীভাবে রান্না করবে আমার রেসিপিটা দেখে নাও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। খুব সহজে 6-7 মিনিটে রান্না করতে পারবা। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার দিয়ে আমার পাশে থেকো, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও যে আমি কীভাবে এই রুই মাছের রান্নাটা করে নিলাম। তো আমার আজকে একটা সহজ রেসিপি রুই মাছের বোনা। তো এরকম বড় বড় রুই মাছের পিস নিলাম, 5 পিস নিলাম ভুনা করব। ভুনা করার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরা বাটা, সামান্য একটু আদা রসুন বাটা, আর পরিমাণ মতো নুন। এখন নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে ভেজে নেব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো মাছ ভাজার জন্য পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসতে আসতে এ ফাঁকে আমি নুন দিয়ে নিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তো এখন ভালো করে মেখে নিলাম। তো এখন চুলায় আমি দিয়ে দেবো তো 5 মিনিট ভেজে নেব। তো মাছটা একটু ভাজা হয়ে গেছে। তো আরেক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো আমাদের রান্নাঘরটা দেখেন কত সুন্দর টাইলস করা। তো এরকম পরিপাটি রান্নাঘর খুব কমই হয়, আমরা রান্নাঘরটা গুছিয়ে রাখি, কারণ উপরে সব জিনিস গোছানো থাকে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে ওভেন, যেটা ওভেনে করার ওভেনে করি, আর যেটা চুলায় করা চুলায় রান্না করি। তো মাছগুলো নামিয়ে নিলাম। এখন বড় একটা কড়াই দিয়ে দিব চুলায়, তাই বড় একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই মাছ ভাজার তেলগুলো এখানে দিয়ে দিলাম। তো আর একটু তেল দিয়ে নেবো, একটু তেলে হবে না। তো আর একটু তেল দিয়ে নিলাম। তো দিয়ে দিলাম 1 বাটি, ছোটো বাটি 1 বাটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব, 5 মিনিট ভেজে নেব। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো এখন আমি যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। তো এখন নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নেব। মশলা ভালো করে কষালে কিন্তু ওই রুই মাছের বোনাটা খেতে অসম্ভব মজা লাগবে। তো আমি 2বার মশলাটা কমাবো, 5 মিনিট করে 2বার কষিয়ে নেব। তো এখন 5 মিনিট পর আবার, তো 5 মিনিট কষানোর পরে একেবারে সবগুলো তেল বেরিয়ে গেছে, তেলা হয়ে গেছে। আবার আমি 5 মিনিট কষিয়ে নেব। তো মশলাগুলো 2বার কষানোর পর আমি যেই বাটি দিয়ে পেঁয়াজ নিয়েছিলাম 1 বাটি, এই বাটি দিয়ে 1 বাটি পানি দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম।
ভালো করে মাছগুলো একটু বিছিয়ে দিচ্ছি। তো আর 5 মিনিট পর আমার বোনাটা হয়ে যাবে। 5 মিনিট পর বোনাটা হয়ে যাবে মাছের। তো মাছের বোনাটা হয়ে গেছে। তো এখন আমি এই মাটির প্লেটে ঢেলে নেব। তো তোমাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লবণীয় হয়েছে এই রুই মাছের বোনাটা। তো বন্ধুরা, হয়ে গেল রুই মাছের ভুনা। তো এইভাবে তোমরা খুব সহজে রুই মাছ ভুনা করতে পারবে যদি আমার রেসিপিটা দেখে নাও। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।